দুঃসাহসিক চুরির ঘটনা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাজে। বাড়ির ৮ জনকে স্প্রে করে অজ্ঞান করে চুরির চেষ্টা। ঘরে থাকা একজন টের পেয়ে যাওয়ায় পালিয়ে যায় চোরেরা। যদিও যাওয়ার আগে বাড়ির সামনে থাকা দোকানের থেকে নগদ 12,000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। 2 ঘন্টা হলেও ঘটনার খবর পুলিশকে দিলেও পুলিশ এখনো ঘটনাস্থলে এসে পৌঁছয়নি। অন্যদিকে পরিবারের অসুস্থ ওই ৮ জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোবাইল নাই খোলা আছে। এই চুরির ঘটনা কি কি খোয়া গিয়েছে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে? দোকানে 12,000 টাকা ছিল, কালকে 12,000 টাকা গেছে, আর একটা মোবাইল নিয়ে গেছে, আর দোকানের কিছু সামগ্রী ছিল। দাদা কি হয়েছে একটু বলুন। আমাদেরকে 4টার সময় ফোন আসলো যে এরকম চোর এসে, তো পরে ওনারা বলল যে যিনি একজন টের পেয়েছে, বাকি সবাই বেহোশ। বাইরের থেকে ছিটকানি আটকাইছে, মেন গ্রিল দুটো তালা ভেঙেছে, ভেঙে মেন গেট ভেঙে তখন একজন টের পাইছে, চিল্লাচিল্লি করছে, তখন বাকি সবাই পালাইছে। বাইরের থেকে ছিটকানি আটকাই দিচ্ছে আবার দরজা, ওই জন্য ওনারা পালাই গেছে, আর এনারা কেউ ধরতে পারি না। আর বাকি যারা বাড়ির সদস্য ছিল ওনারা উঠে যে যাবে সবাই বেহোশ, মানে উঠলে মাথা চক্কর দিয়ে দিচ্ছে। ওনারা প্রত্যেককে মানে স্প্রে করছে, স্প্রে করে কোনো নেশা জাতীয় কিছু করছে। কতজন মানে পরিবারের সদস্যদের হাসপাতালে? 7 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানে ওনারা কি অবস্থায় এখন রয়েছেন? ওনারা এখন হাসপাতালে এখনো কিছু বোঝা, কিন্তু ওনারা কেউ হোশ নাই, মানে চলতে পারতেছে না। আচ্ছা, বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম জিতেন মন্ডল। আচ্ছা, পুলিশকে আপনারা জানিয়েছেন? পুলিশকে আমরা 9টার সময় থানা থেকে বলে এসেছি। থানার থেকে বললো ভ্যান যাবে, ওনাদেরকে আপনারা হসপিটালে ভর্তি। পুলিশ এসছে? পুলিশ আসেনি এখন অব্দি, পুলিশ আসে। কতক্ষণ হয়েছে আপনারা? প্রায় ঘন্টা 2 হলে 2 ঘন্টা আগে পুলিশকে জানিয়েছি। আপনার নামটা? গণেশ সরকার, শিলিগুড়ি।